অভিনেতা হিসেবে ছিলেন অসাধারণ, শ্বশুর হিসেবে কেমন ছিলেন তিনি? পুত্রবধূ সুমনায় ফাঁস করলেন উত্তম কুমারের অন্দরমহলের গল্প। তিনি রূপলী পর্দার স্বনামধন্য তারকা। তখনকার দিনে তার ফ্যান ছিলেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এমনকি আজকের দিনেও অনেকেই তার ছবি মন দিয়ে দেখেন। সেরকমই উত্তম কুমারের ফ্যানদের তালিকায় নাম ছিল সুমনার, কিন্তু কখনোই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ ছিল না তার। তবে সেই চাঁদে যদি ঘরের দরজায় এসে দাঁড়ায়, তাহলে ফিরিয়ে দেয় কার সাধ্য আছে? বাস্তবেও খানিকটা সেরকমই হয়েছিল সুমনার সঙ্গে। উত্তম কুমারের ছেলে গৌতম চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল সুমনার। আসলে ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে সুমনার বাড়িতে গিয়েছিলেন মহানায়ক। এমনকি আশীর্বাদের দিন নিজে গিয়ে বৌমাকে আশীর্বাদও করে এসেছিলেন। সুমনার কথায়, যেদিন তার আশীর্বাদ ছিল সেদিন উত্তম কুমারকে দেখার জন্য তার বাড়ির আশেপাশে উৎসুক মানুষ ভিড় করেছিল। তবে সবার মধ্যে থেকে খুবই স্বাভাবিকভাবেই সুমনাদের বাড়িতে ঢুকেছিলেন মহানায়ক, সঙ্গে ছিলেন আরও অনেকে। এরপর সুমনাকে আশীর্বাদ করে একটা সোনার মুকুট উপহার দেন তিনি। যখন সেই মুকুটটা সুমনাকে কেউ পরিয়ে দিচ্ছিলেন, তখন যাতে হবু বৌমার কোনো রকম ব্যথা না লাগে তার জন্য অন্যের হাত থেকে নিয়ে নিজেই পরিয়ে দিয়েছিলেন। এরপর বিয়ের পর সুমনার কথায়, যখন উত্তম কুমার বাড়ি ফিরতেন তখন তাকে চা করে খাওয়াতেন সুমনা। কোনো দিন তিনি খেতেন, আবার কোনো দিন খেতেন না। তবে চা দেওয়ার সময় বেশিক্ষণ উত্তম কুমারের সামনে দাঁড়িয়ে থাকতে পারতেন না সুমনা। তার মধ্যে একটা ভয় এবং সেই সঙ্গে একটা অন্যরকম অনুভূতিও কাজ করত, যা বলে প্রকাশ করা মুশকিল বলে জানান উত্তম কুমারের পুত্রবধূ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।